আসমান বানাইছি কোন শব্দ দ্বারায়, জমিন বানাইছি কোন শব্দের দ্বারায়, আমি সাগর বানাইছি আটলান্টিক মহাসাগর বানাইছি কোন শব্দ দ্বারায়, কওয়া দেরি হওয়া দেরি না বান্দারে। আমি আদম বানাইছি, আমি মানুষ বানাইছি, একদিনও বানাই নাই, 1 সেকেন্ডও বানাই নাই, 2 ঘন্টাও বানাই নাই, 1 মাসও বানাই নাই, 3 মাসও বানাই নাই, 6 মাসও বানাই নাই রে বান্দা। ও বান্দা, আমি 10টা মাস দিয়ে আমি তোমাকে বানাইছি, বলেন সুবহানাল্লাহ। বান্দারে, আমি তোমার মায়ের গর্ভে আমি 10টা মাস সময় দিয়েছিলাম, আমি তোমাকে লাহে লাহে কইরা তোমাকে বানাইছি রে বান্দা। বাইগ কিসের জন্য বানাইলেন? যখন মায়ের গর্ভে থাকে, মায়ের রিহিমে থাকে, থাকার পরে ফেরেশতাতে হুকুম করে, ও ফেরেশতারা তোমরা মানুষ বানাও, তোমরা আদম বানাও। ফেরেশতা বলে, আল্লাহ গো, আমি কেমন করে মানুষ বানাইমু? আল্লাহ রাব্বুল আলামিন আসমানে ম্যাপ আঁকা দেয়, মানুষের সুরত আঁকা দেয়। ফেরেশতারা ওই সুরত দেখে, আল্লাহ লাকের একবার ঠ্যাং বানায়, একবার পাও বানায়, একবার হাত বানায়, একবার পিছের সাইড বানায়, একবার সামনের সাইড বানায়। বানাতে বানাতে যখন গলা পর্যন্ত যায়, যখন মাথায় হাত দিবে, আল্লাহ বলে, ফেরেশতারে, ও ফেরেশতারা তোমরা জানে নাও, শুনে নাও, ও ফেরেশতারা তোমরা আর এখন তোমাদের হাত আর উপরে উঠাইও না। বলে, কেন উঠাইব না? ও ফেরেশতারা, আমার বান্দার, আমার আদমের চেহারাটা, আমার আদমের মাথাটা আমি আল্লাহ, আমি রব, আমার কুদরতে হাত দিয়ে বানাম, বলেন সুবহানাল্লাহ। দিশা পাইছেন তো কি করেছে? আমার বান্দার, আমার আদমের মাথা চেহারাটা আমি কি করবো? আমি নিজের কুদরতে হাত দিয়ে বলেন, বলেন সুবহানাল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, কত মনের আশা। বানি আদম, আমি আদমকে অতি সুন্দর করে, অতি খুবসুরত করে, অতি দেখার মতন করে আমি আদম বানাইয়াছি, বলেন সুবহানাল্লাহ। বাইগ আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গার ঘোষণা কইরা দিচ্ছেন, والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم। আদমকে বানায় এত সুন্দর করে যে বানাইছে, খুবসুরত করে যে বানাইছে, জাকাত দিলাম না। বাইগা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মানুষ বানাইলাম, আদম বানাইলাম, আদমকে কিছু আমি কাম হুকুম দিয়েছি। ও বান্দা, তোমরা 5 ওয়াক্ত নামাজ পড়বা, তোমরা 5 ওয়াক্ত নামাজ পড়বা রে বান্দা। তোমাদের উপরে আমি এই নামাজটা ফরজ করলাম, তোমরাও যেন ভুলেও নামাজটা ছাইরো না। কেননা এই নামাজ হলো মূল, এই নামাজ হলো চমক। নামাজ বাদ দিয়ে যদি অন্য নেকির কাম করো রে বান্দা, শত শত নেকির কাজ করো, না, ওই নেকি তোমাদের জন্য কোনো কাজে আসবে না। মূল হইল নামাজ। ভাই গো, যা আমরা কৃষক, খেতে কামারে কাজ করি না নাই, খেতে কামারে কাজ করে, প্রথম হাল মারে খেতটা পরিষ্কার করার পরে দুদিন আমি ওই জায়গায় ধান না গাড়ি কিছুই না করলাম, তাহলে ওই ক্ষেতের কি কোনো দাম আছে ভাই? দাম আছে কি? ওই ক্ষেতের কোনো দামই নেই। তার মানে আপনি খুব মেহনত ঠিকই করছেন, চাষ যতটুকু লাগে সব দিয়েছেন, সার পানি সব দিয়েছেন, কিন্তু ধান নাই, তাহলে কাম হবে কি ভাই? কোনো কাজে হবে না। আদমকে এত সুন্দর আসি
मस्त माशूक बादशाह माले मास आशिकारा रज़े महशर बक़यामत कारिनीस आशिकारा जज तमाशाय जमाले यारनीस भाई गो दुनियार मध्य दुनियार जिंदगीते अनेक श्रेणी मानुष আছে না নাই কারো আশা হইল কার মনে আশা হইল খেতে কামারে কাজ করা কেমন করে ধান বানান যায় কেমন করে মেহনত করা যায় আর কোন বান্দা আছে আমি একটা গাড়ি কিনছি আরো একটা গাড়ি কিনছি আরো একটা কিনবো তার মনে আশা আছে না নামাই ভাই গো কোন মা বোনদে আছে কলঙ্কার লাহের নাহের তা হাতে দুইটা বানাইছে আরো দুইটা বানায় মনের আশা আছে না নাই ভাই গো দুনিয়ার মধ্যে এই শ্রেণীর মানুষ আছে আবার এক প্রকার আছে তারা বলে আমার দুনিয়া লাগে না দুনিয়া আমার কিছুই লাগে না দুনিয়া আমার শান্তি লাগে না আমার লাগে আল্লাহ ওই প্রকার মা বোন হইল ওই প্রকার যুবকরা হইল আল্লাহর পাগল নামাজের পাগল পর্দার পাগল জিকিরের পাগল আছে না নয় দুই শ্রেণীর মানুষ ভাই গো যারা দুনিয়ার মধ্যে পাগল ছিল দুনিয়াকে ভালোবাসে ওই প্রকার মানুষকে যখন কবরে রাখা হবে রাখার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন বলে ও বান্দা দুনিয়া তোমাকে ত্যাগ করছে দুনিয়া তুমি সাইরে আজকে কবরে শুয়ে যাও তুমি দুনিয়ার মধ্যে যার পাগল আছিলা তুমি যাকে মহব্বত করছো তুমি যাকে ভালোবাসছো রে বান্দা তুমি আজকে অন্ধকার কবরে শুয়ে আছো যেই কবরে নাই বাতি যেই কবরে নাই সাথী যেই কবরে নাই বিছানা যেই কবরে নাই বালিশ বান্দা তুমি সেই কবরে ধরা খাইছাও আজকে তুমি কবরে একলা শুয়ে থাকো আমি আল্লাহ তোমার খবর নিব না আমি আল্লাহ তোমাকে দেখবো না দুনিয়ার মধ্যে তুমি যাকে ভালোবাসো মহব্বত করছো তারাই আয়সা তোমাকে আজকে দেখা করো তোমার খবর নিক কার কথা এটা ভাই আল্লাহর কথা দুনিয়াতে যার সাথে সম্পর্ক রাখছিলা যাকে ভালোবাসা দুনিয়াকে ভালোবাসা তারাই আজকে তোমার কবরের মধ্যে খবর নিক আমি আল্লাহ আমি রব তোমার খবর নিব না ভাই গো দুনিয়ার জিন্দেগিতে যারা নামাজের পাগল আছিল যারা রোজার পাগল আছিল যারা জিকিরের পাগল আছিল যারা কোরআন তেলাওয়াতের পাগল আছিল যারা আল্লাহ আল্লাহ সবসময় করছে ওই প্রকার বান্দাকে ওই প্রকার বান্দিকে যখন কবরে শোয়া রাখার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা দেখ বলে ও ফেরেশতা রে আমার এই বান্দি দুনিয়ার মধ্যে খুব কষ্ট করছে খুব অশান্তি থাকছে থাকার পরও আমি আল্লাহ কেউ বলে না এ আমার বান্দা জিকিরে পাগল আছিল নামাজের পাগল আছিল রোজার পাগল আছিল আমাকে রাত দুইটা তিনটা ঠান্ডার মধ্যে দুইটা ওযু করা আমাকে জিকির করছে আমাকে আল্লাহ আল্লাহ বলে ডাকছে শুধু কবরে শান্তি পাওয়ার জন্য ফুলসিরাতে পার হওয়ার জন্য জান্নাত পাওয়ার জন্য ও ফেরেশতা রে আমার ওই প্রকার বান্দির কবরে তুমি জান্নাতের বিছানা বিছায়া দাও বলেন সুবহানাল্লাহ ভাই গো এখন যার অন্তরে হাত দেয় দেখেন আমরা দুনিয়ার জিন্দেগিতে দুনিয়ার পাগল না সম্পত্তির পাগল না টাকা পয়সার পাগল আল্লাহর পাগল না নবীদের পাগল এখন আমাদের জায়গা কেমন হইতে পারে ভাইরা ভাই গো আমরা এখনো দিন আছে টাইম আছে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জিন্দেগি আমরা সবাই জানি রে ভাই এই কি হয়েছে জানেন তার চোখের মধ্যে কিবা আঘাত হয়েছে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যা যে 10 জন ফেরেশতা দুনিয়া থেকে জান্নাতে সার্টিফিকেট পেয়েছিলেন বলেন সুবহানাল্লাহ সেই ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখ দিয়ে পানি পড়ে কি পড়ে চোখ দিয়ে পানি পড়ে সাহাবারা বলে হুজুর আপনার চোখে ও দাওয়াই লাগান মেডিসিন লাগান চোখ ভালো হয়ে যাবে
ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা সাহাবাদের বলে, ও সাহাবারা, আমি আদম বানেন না, কেননা আপনি আদম বানাবেন, মানুষ বানাবেন, আপনার না ফরমানি করব, আপনার হুকুম নিয়ে চলবে না, আপনি যা হুকুম করেন তার উল্টা করব, তারা শয়তানের খেদমত করব, শয়তানের কথা শুনব, আল্লাহ গো আপনি মানুষ বানায়েন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। ফেরেশতারে, আমি আল্লাহ, আমি রব, আমি মাবুদ যা জানি, তোমরা ফেরেশতা তা জানো না। বলেন সুবহানাল্লাহ। তাহলে মানুষকে কত আশা না আল্লাহ রাব্বুল আলামিন বানাইছে না, বানাইছে না নাই? কত একটা মকসুদ। ইনসান বানাইলাম, আমি 5 ওয়াক্ত নামাজ ফরজ করছি, 5 ওয়াক্ত নামাজ পড়ব, রোজা রাখবো, জাকাত দিবে, মানুষের কিবাদ করবে না, অন্যায় করবে না, সুদ খাবে না, ঘুষ খাবে না, আমার জিকির করবে, আমি আল্লাহ, আমি রব রাজি খুশি। আমার বান্দার জন্য আমি জান্নাত বানাইছি, বিশাল বিশাল জান্নাত আমার বান্দাকে আমি দান করে দিন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ উদ্দেশ্য হলো এইটা। যখন মানুষ বানাহেরা সবাইকে বললেন, ও ফেরেশতারা দেখো না, ও ফেরেশতা দেখো না, আমি কত সুন্দর, কত খুবসুরত, কত দেখার মতন মানুষ বানাইলাম, তোমরা কি করো, আমার বান্দা আদমকে তোমরা সবাই সেজদা করো। করছে না নাই? হুকুম করছে না নাই? হুকুম দেওয়া দেরি, ফেরেশতারা আদমকে সেজদা দেওয়া দেরি না, সঙ্গে সঙ্গেই সম্পূর্ণ ফেরেশতারা আদমকে কি করলেন? সেজদা দিলেন। বলেন সুবহানাল্লাহ। কিন্তু মিস্টার ইবলিস মকরম কি করলো না? সেজদা দিল না। কি দিল না? আল্লাহকে রাজি খুশি করতে করতে, আল্লাহ রাজি হওয়ার পরে, আল্লাহ আনন্দ হওয়ার পরে এই মকরম ইবলিসকে কি করলো? সম্পূর্ণ ফেরেশতাদের সরদার বানাইয়া দিল। ভাই গো, যখন বলল ও ফেরেশতারা আমার আদমকে সেজদা করলো, সবাই সেজদা করলো, কিন্তু মিস্টার ইবলিস সেজদা করলো না। মিস্টার ইবলিসের অহংকার আইসা গেল, আরে আমি কেমন করে মাটির পুতুলকে সেজদা করবো, আমি কেমন করে আদমকে সেজদা করবো, আমি হইলাম সম্পূর্ণ ফেরেশতাদের লিডার, না না, আমি আদমকে সেজদা করব না। যাই হোক ভাই, সর্বশেষে কি করলো? সেজদা করলো না। আল্লাহ বলো, ও ইবলিস তুমি কেন সেজদা করলো না? ইবলিস বলল, না আল্লাহ গো, আমি হইলাম আগুনের তৈরি, এটা হলো মাটির তৈরি, আগুন হয়ে কেমন করে মাটিকে সেজদা করে? আমি সেজদা করব না, আমি সেজদা করব না। সঙ্গে সঙ্গে লানতে তো পয়সা মিস্টার ইবলিসে গলায় পইরা গেল। কি গেল গা? লানতে তপ ইবলিসে গলায় পড়ে গেল। পড়ার সাথে সাথে যত যে লক্ষ লক্ষ বছর যে ইবাদত করছে, ফেরেশতাদের লিডার ছিল, সম্পূর্ণ ইবাদত ধ্বংস হয়ে চিরদিনকার মতো জাহান্নামী হয়ে গেল। গেল না নাই? গেল নাই? মুআজ্জাজ হাজরিন, কয়টা নাফরমানি করছে? কয়টা? একটাই নাফরমানি করছে। কি? আদমকে বলছে যে সেজদা করো, আদমকে সেজদা করো, কি করলো না? সেজদা করলেন। তাই তো, অতটুকু তো নাফরমানি করে না, একটাই কথায় রাখলো না। তাই চিরদিনকার মতন মিস্টার ইবলিস জাহান্নামী হয়ে গেল গা। ভাই গো, আদম আলাইহিসসালামকে বানাইলো, বানানোর পরে আর জিবরাইলকে বললেন, ও জিবরাইল যাও যাও আমার আদমকে জান্নাতে রাইখে আসো। বলেন সুবহানাল্লাহ। লা ইলাহা। আদমকে জান্নাতে রাখলো, রাখার পরে জিবরাইল জানা দিলেন, ও যা আদম, আদমের এই যে বিশাল জান্নাত, বিশাল নিয়ামত তোমার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বানাইছে রে আদম। আদম রে, তুমি খাওয়ার ফুর্তি করো, খাওয়ার করো, খাওয়ার করো, কোনো না নিষেধ নাই। ও আদম মনে রাখো, আদম রে, তুমি একটাই কথা মনে রাখবা,
যত ফল আছে, যত নিয়ামত আছে রে আদম, তুমি খাওয়ার ঘর ঘুমাইছো। আদম রে, এই যে একটা গাছ তোমার নিকটে রাখছে রে আদম, খুবই সুন্দর ফল, খুবসুরত ফল রে আদম। আদম রে, শুধু তুমি এই ফলটা খাইও না। বলো না নাই? কে জানা দিল? জিবরাইল আদমকে জানা দিলেন। বাইগা আদম জান্নাতে থাকে আর খায়, জান্নাতে থাকে আর ঘুমায়, ঘরে আর ঘরে। এদিকে মধুর নহর, এদিকে পানির নহর, ওদিকে দুধের নহর। মনে যা চায়, মনের চাহিদা পুরা করে আদম। ভাই গো, মনের উসপুস, মনের শান্তি আছে না। মনে চায় একলা একলা আমি জান্নাত থেকে মন করে ঘুরি। মনে যা কইতেছে আল্লাহ তো সব কিছু জানে, জানে না নাই? ভাই গো, আমি সংক্ষেপে বলতেছি, আদম ঘুমে আছে। হঠাৎ করে ঘুমের থেকে জায়গা দেখে তার নিকটে একটি মহিলা আছে। বলেন সুবহানাল্লাহ। একজন মহিলা শুয়ে বসে আছে। আদম উইটা বসলো। বসার পরে দেখে সুন্দর খুবসুরত একজন আল্লাহর বান্দি বসে আছে। তখন আদম একটু ধরার জন্য চেষ্টা করলো, আইগা গেল। আল্লাহ বলে, জিবরাইল যাও যাও, আমার আদম যান, আমার বান্দা যান, আমার বান্দিকে যান ধরে না। ভাই গো, মনে রাখবেন, শুনে নেন। হযরত আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে জানা দিলেন, ও জিবরাইল যাও যাও, আমার বান্দা আদম, আমার বান্দি হাওয়ার সাথে কি করো? নিকাহ পড়ায় দাও। বলেন সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে হযরত জিবরাইল সঙ্গে সঙ্গে নিকাহ পড়া দিলেন। বলেন সুবহানাল্লাহ। ভাই গো, দুইজন এখন আসলে একলা, এর আগে আসলে একলা, এখন হইল দুইজন। দুনিয়ার জান্নাতে ঘরে আর ঘরে খায় আর খায়, মধুর নহর, পানির নহর, শান্তির নহর, খায় আর খায়, শান্তি আর শান্তি। হঠাৎ করে মিস্টার ইবলিস জান্নাতের চতুর্দিকটা ঘুরতেছে আর ঘুরতেছে তাদের নিকটে যাওয়ার জন্য। না না, কোনো ভাষা নাই যে জান্নাতে যাবে, আছে কি ভাই? কোনো ভাষা নাই যে মিস্টার ইবলিস জান্নাতে যাওয়ার জন্য। যাই হোক, ময়ূর আছে না নাই? সাপের কথা আছে, ময়ূর কথা আছে। ময়ূর এক বলছে, ও ময়ূর, ও ময়ূর, হা করো, আমি তোমার মুখের ভিতরে ঢুকা দেব, তুমি একটু উপরে নিয়ে যাবে, জান্নাত কেমন দেখা যায়, আমি জান্নাতটা দেখে আমি শান্তি অনুভব করবো। ভাই গো, যাই হোক, সংক্ষেপে বলি, ময়ূর যখন হা করলো, মিস্টার ইবলিস মুখে দইরা গেল, চয়রা গেল। ময়ূর যখন উপরের দিকে চললো, যখন জান্নাত দেখা যায়, জান্নাত দেখা যায়, হঠাৎ কইরা সেই ইবলিস লাভ দিয়া জান্নাতে বইরা গেল। বুঝছেন তো? যাই হোক ভাই গো, এখন মিস্টার ইবলিস বিশাল একটা সুরত করছে, জুব্বা পিন্দিছে, পাঞ্জাবি পিন্দিছে, এত সুন্দর। জান্নাতে ঘরে আর ঘরে এমন সুরের কান্দা কান্দা শুরু হয়ে গেল, এমন করে কান্দা কান্দা আরম্ভ করে দিল। এত সুন্দরভাবে কান্দা শুরু করলো, হযরত হাওয়া আলাইহিস সালাম শুনতে পেল। আরে এত সুন্দর মানুষ, এত খুবসুরত মানুষ কেন কান্দে? কিসের জন্য কান্দে? কি হয়েছে? আদমকে বলে, ও স্বামী গো, আজ জীবন তুমি আর আমি জান্নাতে প্রবেশ করছি, জান্নাতে ঘুরিয়ার খা, জান্নাতের শান্তি থাকিয়ার থাকে। এমন একটি মানুষ দেখতেছি, এমন একটি ফেরেশতার মতন মানুষ দেখতেছি, এত সুন্দর লেবাস পিন্দা ঘরে আর কান্দে আর কান্দে। কিসের জন্য কান্দে গো স্বামী? আমরা একটু তাকে জানাই, উহসপুস করি, একটু শুনি কিসের জন্য কান্দ। যাই হোক ভাই গো, সেই ফেরেশতা
ইবলিসে বলল, ও ভাই তুমি কিসের জন্য কান্দো, তোমার কিসের অভাব, তোমার কিসের দুঃখ, তোমার কি লাগে? সেই মিস্টার ইবলিস বলল, মকরম বলল, আদম, আদম রে, ও হাওয়া তোমরা কি শুনবা, তোমরা কি জানবা? বলে আপনি কি বলবেন? বলে আমরা একটু শুনবো, জানবো। যাই হোক, ইবলিস বলে, আমি তোমাদের কইলাম এই কথা বললো, তোমরা যদি আবার না মানো, যদি আবার না মানো, কইলাম আমার কথা শুনলাম, আমার কথা কয়ে কোনো লাভই হইল না। মুআজ্জাজ হাজরিন, যাই হোক, মিস্টার ইবলিস সুরে সুরে কান্দে আর কয়, ও আদম, আদম রে, এই বিশাল জান্নাত দেখার মতন জান্নাত দেখতেছে, এত শান্তি আর শান্তি, তোমরা এই জান্নাতে থাকা পারবা না। বলে কেন থাকা পারবো না? বলে না না, তোমরা জান্নাতে থাকতে পারবা না। বলে থাকার কারণ অসংখ্য নিয়ামত আছে, অসংখ্য ফল আছে, তোমাদের খাওয়ার জন্য হুকুম করেছে কিনা? বলে আল্লাহ রাব্বুল আলামিন সম্পূর্ণ খাওয়ার জন্য আমাকে আমাদেরকে হুকুম দিয়েছে, শুধু একটি ফল খাওয়া নিষেধ করছে। বলে ওইটাই তো কথা। বলে সেটাই তো কথা, ওই যে একটা ফল যে খাওয়ার জন্য নিষেধ করছে, যদি ওই ফলটা তোমরা না খাও, ওই ফলটা যদি না ভক্ষণ করো, তোমরা চিরদিন জান্নাতে থাকা পারবাই না। ভাই গো, আমি সংক্ষেপে বলি, সর্বশেষে শয়তানের সাথে একমত। শয়তানের কথা শুই না, সেই গন্ধম কলটা খায়া ফেলাইল। খাওয়ার সঙ্গে সঙ্গে কি হইল? ভাই লেট্রিন জরুরত হইল, পেশাবের হাজত হয়ে গেল। কেননা সে গন্ধম ফল হলো দুনিয়ার ফল। দুনিয়ার যে খাদ্য আছে, দুনিয়ার যেটা খানা আছে, খাওয়ার সাথে সাথে আপনার পেশাবের হাজত হবে, লেট্রিনে হাজত হবে। ভাই গো, খাওয়ার সাথে সাথে লেট্রিনে প্রয়োজন হয়ে গেল গা। ও ভাই, যখন সে ফল খাইল, খাওয়ার সাথে সাথে লেট্রিনে প্রয়োজন হয়ে গেল গা। আর শয়তান বাইগা গেল গা। কোথায় গেল গা? শয়তান নাই চলে গেল গা, ওনার কাম হয়ে গেছে গা। সর্বশেষে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা